বন্ধুরা, বিশেষ করে এই যে গলদা চিংড়ির যে পোনাগুলা এগুলা আমাদের দক্ষিণবঙ্গ থেকে এই যে পশ্চিমবঙ্গে চলে যায়, উত্তর পশ্চিমবঙ্গে চলে যায়, খুলনা, সাতক্ষীরা, সেই সব এলাকায় চিংড়ির যে ঘেরা আছে তারা আর কি চাষ করে। আমাদের এলাকা থেকে কিনে নিয়ে তারা সেখানে ঘেরের ভিতরে চাষ করে, অনেক বড় বড় গলদা চিংড়ি হয়। সেগুলো অনেক দামে বিক্রি করে বিদেশে। এই যে দেখেন আমার এক চাচা, সেও নেট টানতেছে। এই যে পানির ভিতরে নেট গুলো ডুবি আছে। ওই যে জসিম, ওই যে কত দূরে চলে গেছে নেট নিয়ে, অনেক দূরে চলে যাবে। ওই যে দূরে আরো অনেক লোকজন আছে দেখা যাচ্ছে দূরে। ওই যে লোকজন দেখা যাচ্ছে দূরে নদীতে, পুরো নদীতেই লোকজন আছে। আমি 3 নম্বরে বলে গেলাম। দেখেন বন্ধুরা, গ্রামগঞ্জের এই যে গাছপালা গুলো, অনেক সুন্দর দৃশ্য। এই যে চর এলাকা, চর এলাকার এই যে ভেরিবাদে আমি আছি। খুবই সুন্দর একটা দৃশ্য। ওই যে একটা ট্রলার আসতেছে, ওই যে আমি ট্রলারটা আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে ট্রলারটা চলতেছে। এই যে বন্ধুরা, বিশাল বড় একটা নদী। ক্যামেরায় কিন্তু অত বড় বোঝা যায় না, কিন্তু আসলে এটা অনেক বড় নদী। এই যে এই যে দেখেন একটা সাম্পান, এটা নাকি সাম্পান, আমি বলছি ট্রলার। ওই যে আমাদের এক জামাই, সে বলছে যে সাম্পান। ওই যে সাম্পান চলে যাচ্ছে, যে খুব খুব দ্রুত গতিতে চলছে। দেখেন খুবই সুন্দর লাগছে, অসাধারণ দৃশ্য। ওই যে দেখেন, ওই যে আমার ওই যে শ্রদ্ধায় বড় ভাই, সে টানতেছে, সে বলতেছে আমি 80 কিলো। গ্রামের ভাষা তো বুঝেন আপনারা, আমাদের এলাকার গ্রামের ভাষা। খুবই ভালো লাগছে। ওই যে নদীর ভিতরে মানুষ দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে, শুধু মাথা দেখা যায়। দেখেন অনেক সুন্দর এই যে মরিচ ক্ষেত, তারপর ভুট্টা ক্ষেত। খুব সুন্দর মরিচ হয়েছে, এই মরিচ গুলা তুলে ফেলছে, পাকা গুলা। সবাই বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা ভাইরাল করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, তাহলেই হয়তোবা ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন কিভাবে গলদা চিংড়ির পোনা ধরা হয়, এই যে নেট টেনে। আপনারা দেখেন এই চিংড়ি মাছগুলো কিন্তু সাতক্ষীরা অঞ্চলে ঘিরে চাষ করা হয়। এই পোনাগুলো কিনে নিয়ে অনেক বড় হয় এই গলদা চিংড়ি গুলো। এই যে দেখেন এই আর এক ভাই আছে, এই যে শহীদ, ও পোনা ধরতেছে, যে বাঁচতেছে এখন।